আন্দোলন করেছে আপনার ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, আন্দোলন করেছে এই যারা ইলিয়াস আলী চৌধুরী আলম যারা গুম হয়েছে এই আয়নাগরের বিরুদ্ধে আমাদের অবস্থান ছিল। আজকে আমরা যেটা বলেছি অতীতে গত 15 বছর যেটা বলেছি, এখনো বিএনপির প্রায় 700 ন্যাশনাল লিডার গুম, এরা এখনো ফিরত আসে নাই। আমাদের আন্দোলন এখনো শেষ হয়নি, এদেরকে ফিরত আনতে হবে, আয়নাগরের কারিগরদের বিচার করতে হবে। সারা পৃথিবী তাকিয়ে আছে। তাহলে আপনি কেন বাঙালি, কেন আপনি বাংলাদেশি? তাহলে বাংলাদেশি এই যে কুলাঙ্গারা দেশের ইতিহাস বিকৃত করে মূর্তি পূজা, এই দেশেও মূর্তি পূজা তারা মূর্তি বানিয়েছে। এই কুফুর কুলাঙ্গা বাকশালীর দালাল, ইন্ডিয়ার দালাল, এই দালালদের সুবিচারের জন্য বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী টিউলিপ সহ তার মা, তার খালাতো ভাই বোনদেরকে আমরা আজকের এই সবার থেকে আমরা বাংলাদেশ সরকারকে আমরা আহ্বান জানাবো যে ওদেরকে ফিরিয়ে নেন বাংলাদেশে, তাদের বিচার বাংলার জমিনে হবে, বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী তার বিচার হবে। দেশের সর্বনাশকারীরা, ইন্ডিয়ার কাছে দেশ বিক্রিকারীরা রাশিয়ার কাছে দেশ বিক্রি করে দিয়েছে, আমাদের বাংলাদেশে ধ্বংস করেছে। তারা ওই নাকি শুনেছি এইখানে এসে তারা আমাদেরকে সামনে আসতে চায়, ওদেরকে কি আসতে দেওয়া ঠিক হবে? আজকে আমরা কাউন্সিলের কাছে গিয়েছি, কাউন্সিল আমাদেরকে আশ্বাস দিয়েছে এইবার কাউন্সিলের নেতৃত্বে এইবারকে শহীদ মিনার তারা পরিচালনা, আমরা তাদেরকে স্বাধীনতা দিয়েছি। আমরা চাই গত প্রায় 17 বছর একই ম্যানেজমেন্ট, এই বাকশালী ম্যানেজমেন্ট, আপনারা প্রতিবাদ করবেন, দেশে আত্মীয় স্বজন বাবু তাদেরকে তারা থ্রেট করেছে, গুম করবে, ফোন করবে। এইবার গুগু যাবে কোথায়? প্রতি বছর ধান খাও গুগু, এইবার কিন্তু খবর আছে কিনা, খবর করা উচিত কিনা? আমরা দেশে যাইতে পারি নাই, তাদেরকে কি আমরা সুমা দিব? এটা মনে রাখবেন সাংবাদিকরা, আমরা কাউকে সুমা দিব না, আমরা সত্য নিয়ে প্রতিষ্ঠা করব এবং আপনাদের গুরু সাবধান হয়ে যাও। যারা 21-এর চেতনায় বিশ্বাসী না, যারা অসাম্প্রদায়িক বাংলাদেশের চেতনায় বিশ্বাসী না, যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী না, তারাই এ সমস্ত কথা বলতে পারে। আওয়ামী লীগ তো গৌরবে আওয়ামী লীগ শহীদ মিনারে যাবে এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবে, সেখানে কেউ কোনো শক্তি বাধা দিতে পারবে না।